এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্টাক্ট ম্যারেজ। হ্যাঁ, হাসান জাহাঙ্গীরের ৩ কোটি টাকা বাজেটের কন্টাক্ট ম্যারেজ। ডিরেক্টর ব্যস্ত হতে এমন ব্যস্ত হয়েছে যে ফুটেজগুলো যে স্টেবল করবে সেইটাই ভুলে গেছে। তো যাই হোক, এই হচ্ছে কন্টাক্ট ম্যারেজের অবস্থা। আর এটা বলার রিজন হচ্ছে এইটাই যে আমি অনলি ৩০,০০০ টাকার বাজেট তামিল স্টাইলে থাবা, যেটা আমার করা, আমার ডিরেকশনে করা, আমার গল্পে করা, সেটাই আমি দেখাচ্ছি। আসলে এটার পিছনে একটা রিজন আছে যে ৩ কোটি টাকা ভার্সাস ৩০,০০০ টাকা। আর আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন কোনটা আপনাদের ভালো লেগেছে। তো যাই হোক, আমি একদম নতুন ছেলেপেলে যারা আছে, এমনও এদের মধ্যে অনেকেই আছে যে যারা কখনো ক্যামেরার সামনে আসে নাই, হ্যাঁ, তাদেরকে নিয়ে এই কাজগুলো আমি করেছি। তো যাই হোক, আপনাদের দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা বিচার করবেন যে আসলে এইদিকে হচ্ছে কন্ট্রাক্ট ম্যারেজ, যেটা হচ্ছে ৩ কোটি টাকার বাজেট, আর আমার যেটা থাবা তামিল স্টাইলে করা, সেটা হচ্ছে অনলি অন ৩০,০০০ টাকা বাজেটের করা। তো যাই হোক, আপনারা জানিয়ে যাবেন। তো দেখতে থাকুন। তো এই হচ্ছে অবস্থা। তো এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু দু একজন একটু পরিচিত টুকটাক কাজ করেছে, আর বাকিরা কিন্তু একদমই কাজ করে নাই। অনেকে ফার্স্ট টাইম, আমি একদম নতুন ছেলেপেলে নিয়ে এই কাজটা করেছি। তো যাই হোক, আসলে আপনাদের কাছে আমি জানতে চাই যে আসলে কোনটা আপনার ভালো লেগেছে, ৩ কোটি টাকার কন্ট্রাক্ট ম্যারেজ নাকি ৩০,০০০ টাকার থাবা। তো যাই হোক, এটা হচ্ছে গাজীপুরের একটা রিসোর্টে করা হয়েছে। তো আপনারা দেখে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যগুলো জানাবেন আসলে এই কাজটা কেমন হয়েছে। অনেক দিন আগের এটা আসলে ফুটেজগুলো খুঁজে খুঁজে বের করলাম, অনেকগুলো কালারগুলো একটু নষ্ট হয়ে গেছে, তা না হলে এটা আরও সুন্দর যদি আমি একজন প্রডিউসারকে এই কাজটা আমি করে দিয়েছি অনলি ৩০,০০০ টাকার বাজেটে। এই যে যাকে দেখতে পাচ্ছেন সেও কিন্তু একদম নতুন এবং সেকেন্ড টাইম তার কাজ। তো এভাবেই হচ্ছে আমি খাবারটা করেছি, অনেকটা তামিল ফ্লেভারে, জাস্ট মানে চেষ্টা করেছি। এটাই আমার ফার্স্ট টাইম তামিল অ্যাকশন টাইপের কোনো কাজ। তো আসলে কিছু বলার নাই, আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন কোনটা আপনাদের কে ভালো লেগেছে। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এরকম বড় বড় ডিরেক্টররা যদি এরকম কাজ করে, আসলে তাদেরকে কিছু বলার মতো ভাষা আমার নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার মূল্যবান মন্তব্যগুলো কমেন্ট সেকশনে